অন্যান্য জেলায় ধুমায় বৃষ্টি, সারা দেশে 12 থেকে 13 জন বাস পইরা মরে গেছে, কিন্তু আমাদের এলাকায় কারাতে লেহা তো মেঘ সব এই দিক দিয়া ওই যে ঢাকার দিকে চলে যেতেছে। পরে আমি পড়াইতে বইছি, ওর ব্যাগের ভিতরে কি কি জানেন? এই দেখি আতরের বোতল নিয়ে ঘুরে দুইটা খাবা নাকি। দাঁতের মুখে লো লাগছে, আমার কিন্তু কোনো দোষ নেই। একবারে এন থেকে শুরু কইরা ওই মাথা পর্যন্ত এটা আমার না। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ এপিসোড অ্যান্ড উইকলি ব্লগ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি যেতেছি একজনকে প্রাইভেট পড়াইতে। প্রাইভেট বলতে কি, ছোট্ট একটা বাচ্চা আছে, 1-এর বাচ্চা, তার একটু প্রাইভেট পড়াইতে যেতেছি। আর আমার হাতে আছে জামরুল, আমি এটা খাইতে খাইতে আসতেছিলাম, পিচ্চিরা দিয়েছে আমারে। আবার ভাইবেন না যে আমি মাইরা নিছি, শরীর তো ঠিক আছে। প্রাইভেট পারবো প্রায় 8টার দিকে, আর এখনও 2টা বাজতে প্রায় 5-10 মিনিটের মতো বাকি আছে। যার কারণে আমি এই বাগানে আইছি। ওই জায়গায় একটা মাচা আছে, ওইখানে বসে আর কি হালকা পাতলা টুকটাক এডিট করবো। আর যখন 2টা 20-25 বাজে তখন আমি আবার পিচ্চিটারে প্রাইভেট, আর পিচ্চি বলতে আমার মামা তো ভাই, তারে আমি প্রাইভেট পড়াতে যাবো। সেই জায়গাটা ও এই জায়গা আর একটা দিই জামরুল। ও যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। আমার কিন্তু ভয়েস লাগানো শেষ, কিন্তু এই আধা ঘন্টার ভিতরে আমার একটুও ভিডিও হয় নাই, কমপ্লিটই হয় নাই। কেবল হুকটা তৈরি করছি, কিন্তু এখনও সম্পূর্ণ ভিডিও হয় না। যারা এডিটর আছে তারাই কিন্তু জানো যে এই আধা ঘন্টায় কোনো এডিট হয় না, কোনো কিছু হয় না। তো আমি প্রাইভেটটা পড়াবো, প্রাইভেট পড়ানোর পরে আবারও হয়তো এই জায়গায় আসবো বা অন্য কোনো একটা জায়গায় যে ভয়েস লাগাবো। আর গাইস, আমি কিন্তু ওদের প্রাইভেট পড়াতে চলে আইছি। এটা হচ্ছে আমার নানি বাড়ি, এ জায়গায় আমি ওদের প্রাইভেট পড়াবো। কিরে খাওয়া হয় না এখনো? क्या बोल होगा तुम कह रहा हूँ तुम कह रहे हो চালু খা। ওরে আমি পড়াইতে বইছি, ওর ব্যাগের ভিতরে কি কি জানেন? এই দেখি আতরের বোতল নিয়ে ঘুরে 2টা। এই আতরটা তো আমি দিছিলাম, আমার বাসাতে নিয়ে আসছিলি না? নেই পড়। আর এই যে এই কাঠের কাম কিন্তু অনেক, যোগ বিয়োগ করার সময় বাইর করে পড়। আজকে আজকে স্যার ম্যাডামটা কি কি পড়াইছিল? এটা কি দিছে? এটা এগুলা স্যার ম্যাডামরা দেয় নাকি তুই নিজেই? আচ্ছা, অঙ্কের ভিতরে কি দিছিল? হ্যাঁ, অঙ্ক করাইছে আজকে? বেশ ওই দেখো আজকে 0+0, কিন্তু এটা তোর হাতের লেখা না। হ্যাঁ, এটা কার হাতের লেখা? এই করে আমি দেখছিলাম, হ্যাঁ, এই করে এটা দেখছিলাম। যাই হোক, করে পড়ানোর পরে আমি আবারও আইসা পড়ছি। এখন বাজে প্রায় 3:30, বেশি, প্রায় 3:45 মতো বাজে গেছে। তো এখন আমি যেসব ভিডিও আছে ওই ভিডিওর ভয়েস লাগাবো আরাম কইরা। ভাবছিলাম কি ওই জায়গা ভয়েস দিব, কিন্তু ওই জায়গা তো মহিলারা, কেমনে ভয়েস লাগাবো? একটু জুম করে দেখাই। মানে হালকা হালকা দেখা যাইতেছে এখানে মহিলারা আছে। তো যাই হোক, আমাকে এখন অন্য একটা জায়গায় যাইতে হবে যেখানে আমি শান্তি মতো ভয়েস দিতে পারবো। গাইস, আমি যেইখানে যাইতেছি সেইখানে মানুষ আর না হয় চিল্লাচিল্লি অথবা পাখির অতিরিক্ত ডাক, অতিরিক্ত সাউন্ড, যার কারণে আর কি আমি কোনো জায়গা পাইতেছি না, ঠান্ডা জায়গা যেখানে ভয়েস লাগাতে পারবো আর কি। আশপাশে তো অনেক খুঁজলাম কিন্তু পাইলাম না। লাস্ট একটা অপশন আছে, ওই একটা অপশনে যাই দেখি যে ওই জায়গায় আমি ভয়েস লাগাতে পারি কিনা। আর গাইস, এই যে সেই জায়গাটা, যে জায়গা মাঝে মাঝে আর কি আড্ডা দেওয়া হয়, এই জায়গাতে আগে ঘাস ছিল। বিকালবেলা আইসা এই জায়গা বসে থাকতাম, তো কি আর করার, যেহেতু সূর্য এই সাইডে, আমাকে এখন এই পাশ দিয়ে বসতে হবে। তো এখন আমি এই জায়গায় বসে ভয়েস লাগা অন্যান্য যেসব কাজ আছে ওই সব কাজ করবো। তো গাইস, ভয়েস লাগানো ডান। আগামী 2-3 দিন চলে যাবে এত কয়টা ভিডিও আমি এডিট করছি বা ক্রিয়েট করছি। আর এই যে আমি আসতে পথে একটা তেঁতুল গাছ পাইছিলাম, তেঁতুল খাইতেছি। একবার এখনো পাকেও নাই ভালো করে। সেই খাবা নাকি? কি টক, দাঁতের মুখে লো লাগছে, আমার কিন্তু কোনো দোষ নাই। আর গাইস, আমার মোবাইলে কিন্তু একদম চার্জ নাই। ধরতে গেলে কি, মোবাইল আমি সকালে একবার চার্জে লাগাইছিলাম, সকাল 7:30টার দিক দিয়ে মোবাইলটা খুলছিলাম, এখন বাজে প্রায় ওই 4টার মতো। তো এখন আমি আর কি করবো, মোবাইলটা চার্জে লাগাবো। তো আপাতত চার্জ হোক, তারপরে আমি আরও কিছু দেখাবো তোমাদেরকে।
গাইস মোবাইল চার্জ দিয়ে আবারও বাসা থেকে বাইরে হয়ে পড়ছি, আর দেখতেছি কি যে ভালোই আকাশে মেঘ জমছে। একটু বাতাস খাইতে আসলাম আর কি, বাইরে জোস বাতাস, কঠিন বাতাস, মনে হয় ফের ফের করতেছে হয়তো মাইকের ভিতরে। আর এই দেখো আমাদের এখানে মেঘ হয় ঠিকই, মানে অন্যান্য জেলায় ধুমায়া বৃষ্টি, সারা দেশে 12 থেকে 13 জন বাস পইরা মরে গেছে, কিন্তু আমাদের এলাকায় হ্যাঁ এত পরিমাণ মেঘ হয়, আবার এত পরিমাণ বাতাসও হয় যে বাতাসের কারণে মেঘগুলোও চলে যায়। আমাদের এখানে ধান চাষ করা হয় আর কি, বন্ধুর বাড়ির সামনে ধান চাষ করা হয়। ধান প্রায় পাইকা পাইকা অবস্থা, মানে পাকা পাকা অবস্থা, যেটা তোমরা দেখতে পারতেছো। এই দেখো এই জায়গা, মানে যেদিকটা হলুদ ওদিকটা ছিলাম গা ধানগুলা পাইকা গেছে, আবার প্রত্যেক জায়গায় আছে যে কোনো নাই, পাকে নাই, এখনো কাঁচা আছে, আবার প্রত্যেক জায়গায় ভালো ফলন হয় নাই। আকাশে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে, আর এই মেঘগুলা এই যে এই দিক দিয়া ফুরুতে চলে যাবে, কিন্তু এদিকে বৃষ্টি হয় না। 2 দিন আগে আসরের দিকে হালকা হালকা বৃষ্টি হয়েছে, 2-1 ফোঁটা পড়ছে, পরে আবার গায়ে বাতাসে সব চলে গেছে মেঘ। মানে বুঝলাম না ফরিদপুরে কি ঠাড়া পড়ছে নাকি, ও না ঠাড়া পড়লেও তো হইতো, মানে ফরিদপুরে কি কুফা পড়ছে নাকি, যে সব জেলায় বৃষ্টি হইতেছে কিন্তু ফরিদপুরে কোনো বৃষ্টি হইতেছে না, কিন্তু মেঘ হইতেছে, প্রচুর পরিমাণে বাতাস হইতেছে, যে কারণে আর কি মেঘগুলো ভাসা যাইতেছে। আর গাইস এখনো প্রচুর পরিমাণে মেঘ আছে, প্রচুর পরিমাণে দেখা যায়, মানে এত পরিমাণে মেঘ আছে যে মেঘ থাকবে না ভাই, কাইটা যাবে, সব কাইটা যাবে। আর যাই হোক বাদ দেন। আর একটা জিনিস, এই যে ক্ষেতটা দেখতেছো, এই যে সামনেরটা একবারে এন থেকে শুরু কইরা ওই মাথা পর্যন্ত এটা আমার নানা পাট লাগাইছে। মানে ভাবা যায় এত বড় একটা জমিতে নানা একাই লাগাইছে পাট, এবার কাটলে বুঝবো নি ঠেলা। তো যাই হোক আমার এই ওয়েদারটা খুবই ভালো লাগে, মানে জোস লাগতেছে আর কি। মেঘ যখন কাইটা যাইতেছে এদিক দিয়ে খুব দ্রুত, মানে জোস। প্রচুর পরিমাণে কালো মেঘ হয়েছে, কিন্তু কালো মেঘ থাকবে না ভাই, লাভ কি ভাই? ফরিদপুরে কি সমস্যা হয়েছে ভাই? বৃষ্টি হইতেছে না ফরিদপুরে, বাতাসও ছাড়ছে সেই লেভেলের বাতাস। তো বৃষ্টি হইলেও হইতে পারে, আমার মনে হচ্ছে না হবে। আবার ওই দেখো মেঘ সব এই দিক দিয়া ওই যে ঢাকার দিকে চলে যেতেছে মেঘ, ঢাকার দিকে, এদিকে নাই ভাই। কিন্তু মোটো ব্লগিং করার খুব ইচ্ছা আছে। মোটো ব্লগিং বলতে কি বুঝাইছে জানো? মোটো ব্লগিং বলতে বোঝায় যে একটা হেলমেটের পিছনে গোপ্রো তো ক্যামেরা একটা আছে, গোপ্রো ক্যামেরা, ওইটা হেলমেটে ক্যামেরা লাগায়া একটা R15 বা বাইক হইলে হইছে। তো আমার ড্রিম বাইক R15M, যেটা ইন্দোনেশিয়া মডেল, হোয়াইট কালার বা সিলভার কালার যেটা আছে। তো ওইটা নিয়ে আমি পুরো 64টা জেলায় জেলায় ঘুরা ব্লগ ভিডিও বানাবো, শুধু তোমাদের জন্য আর নিজের শখ পূরণ করার জন্য। আমি তোমাদের কাছ থেকে কানে ধরা সরি বলতেছি, দুঃখিত, দুঃখ প্রকাশ করতেছি। কারণ কি, এই ব্লগে আমি তেমন একটা কিছু দেখাই নাই, বা আমি এলাকার বাইরেও যাই নাই। তো আমি তোমাদেরকে কথা দিতেছি, এর পরের সপ্তাহে যে ব্লগটা আসবে ওই ব্লগটা ধামাকাদার হবে। এমন একটা জায়গায় যাব, ওইটা তো তোমরা দেখে মজা পাবা, আর আমরাও অনেক মজা পাবো। গাইস বুঝতেই তো পারতেছো ব্লগটা তেমনও হয় নাই। ইনশাল্লাহ আগামী সপ্তাহের ব্লগটা এর থেকে আরও বেশি ভালো হবে, আমি নিজে কথা দিতেছি। আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি সুন্দর এর থেকে 1000 গুণ বেটার একটা ব্লগ আনার চেষ্টা করব। তো ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার ব্লগের জন্য অপেক্ষা করতে থাকবা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।